দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যে জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো অনেকদিন পর আমি ভিডিওতে আসলাম কিছু কথা বলার জন্য। আর মানে জন্মদিন করছিলাম, সেই সেই কথা আমি আজকে বলতে আসলাম যে অনেক লোক মানে হলেও প্রায় 1-150 লোকের দাওয়াত দিছিলাম, একটা লোকও আসেনি। খালি হচ্ছে যে মানে টিকটকার যে করার লোক আসলো, মানে সবার নাম তার বলতে পারতেছি না আমি। মানে যারা টিকটকার, মানে টিকটকারগুলো সবাই আসছে। আর এছাড়া আর দ্বিতীয়ত আউটসাইড কোনো লোক আসেনি। এক খালি আসছিল ইউটিউবের ভিতর থেকে, যারা মানে চ্যানেলের মালিক সবাইকে বলা হয়েছিল, তারই ভিতর থেকে খালি আসছে মামুন ভাই। এছাড়া আর দ্বিতীয়ত কেউ আসেনি। আর হচ্ছে যে আমার 2টা মামা শ্বশুর সকলিকে কওয়া আছে, খালি হচ্ছে যে মিতা আপার আসছিল না, মিতা আপা আসছিল, মিজান ভাই আসছিল, জিম আসছিল, এরা আসছিল, ম্যামিও আসছিল। আর হচ্ছে যে আমার বড় মামা শ্বশুর কিন্তু আসেনি, কেউ আসেনি। এক কথায় লতার কিন্তু আত্মীয় স্বজন কেউ আসেনি, শুধুমাত্র লতার ছোট মামার বাড়ির থেকে লোক আসছিল। এছাড়া দ্বিতীয়ত লতার কোনো আত্মীয় স্বজনের ফ্যামিলির একজনও আসেনি। আর হামাকুড়া বাড়ির থেকে মানে বগুড়ার থেকে মানে আমার ফ্যামিলির থেকে মানে যা হোক আসার কথা আসলো, তারা কিন্তু সগলি আসছিল। আর এখানে এই কয়টা লোক, আর দ্বিতীয়ত কোনো লোক মানে নাই। এতগুলো খাবার নষ্ট করছি, মেলা খাবার নষ্ট আছে না। এক ডেস্কি মানে এক ডেস্কি পোলা, এক ডেস্কি বুটের ডাল, এগুলো সব নষ্ট হয়ে গেছে। আসলে হচ্ছে আমি শুধু মনে করেন যে মিডিয়ার লোকই তো দাওয়াত দিছিলাম না, বা টিকটকের লোকই দাওয়াত দিছিলাম না, বাড়ির আশেপাশে এই কয় বাড়ি দাওয়াত দিছিলাম, তো তারা আসে নাই, আসতে চাই আসে নাই। মানে পরে দেখলাম আমি যে তারা কিন্তু দেখতেছে যে অনুষ্ঠান হচ্ছে, মানে লোকজন আছে, তাদের ফুকসি পারি পারি দেখি যাচ্ছে। কিন্তু আমি তো মনে করবো, আমি তো টাকা তো টেকাটা হচ্ছে বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে মানুষের কাছে মানুষের সম্মান ভালোবাসাটাই বড় বেশি। তো তারা যদি আসতো বাড়ির পর, আমি এটাই খুশি হতাম। কিন্তু তারা যে আমাদেরকে পছন্দ করে না বা ভালোবাসে না, এটা আমি বুঝতে পারলাম। যে এ পাশের লোকেদের দাওয়াত দিছি, পাশের মধ্যে আশাবাদী খালি আমার হচ্ছে বাড়ির সাথে 2টা মামা আছে, তো সেই 2 মামারা আসছিল, আর তেমন কেউ আসে নেই। আর যাদেরকে দাওয়াত দিয়েছিলাম তারা আসার কথা বলে আসে নাই। তো আমার ফ্যামিলিদের থেকে যে কয়জন আছে নাম তো বললামই। আর বিশেষ করে ইউটিউবার আপনারা অনেকেই কামরুল ভাইয়ের বিষয়ে বলছেন, আমি তো বলছি যে ভাই হচ্ছে ডিউটির কারণে আসতে পারে নাই। আর হচ্ছে আবদুল্লাহ এমনিতেও অসুস্থ ছিল, সেই জন্য আসতে পারে নাই। তা আমি একটা আসতে বলেছিলাম, কিন্তু টাইম হয়নি, আসেনি। তো যাই হোক, আলিফ হচ্ছে ওর ভিডিওর মধ্যে একটা কথা বলছে যে যারা আমার আসে নেই তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা ভাই আমাকে বলল যে আমি কাজের জন্য যাইতে পারি নাই, আর এই ধরনের কথা আলিফ বলল। মানে আমার কাছে একটু কেমন যেন লাগলো। আসলে আপনাকে বলেনি, কথাটা হচ্ছে অনেকেই আসে নেই। আপনি ধরেন আমার বাড়ির কাছের লোকেদের আমি দাওয়াত দিছি, পাড়া প্রতিবেশীদেরকে দাওয়াত দিছি, তো তারাও আসে নেই। এমনকি হচ্ছে ফ্যামিলির লোকদের দাওয়াত দিছি, তারাও আসেন। মানে আসার মধ্যে বেশিরভাগ মানুষই এসেছে ওই ধরেন যে বগুড়ার লোক, মানে আমার শ্বশুর বাড়ির লোক। মানে তারপরে আমার একটা বান্ধবী ছিল, বান্ধবীর মা আসছিল, আর কেউ আসেনি, তাই না? তেমন আপনাদের মানে মিডিয়ার লোক তারা ব্যস্ত ছিল, আসলে দিনটাও ছিল রবিবার। যদি শুক্রবারে করতাম তাহলে মনে হয় সবাই আসতো, কিন্তু শুক্রবারে তো দিনটা ছিল না, এই জন্য রবিবারের দিনটা ছিল, তাই আমার ছেলেকে। আর আপনারা বলছেন যে মানুষ একটা কেক পায় না, মানে অনেকে এরকম অনেক রকম কথা বলছেন, যারা টিকটকে কিছু কিছু মানুষ হয়তো টিকটক দেখেন, ইউটিউব, এখন তো সবাই টিকটক আইডি চালায়, মানে করে না তবে চালায়। তো অনেকে বলছেন যে হচ্ছে আমরা হচ্ছে একটা কেক পাইনি, মানে ভিডিওতে বাজে কমেন্ট যেগুলো করেন আপনারা। তো একটা কেক পাইনি, আমরা হচ্ছে 3টি কেক মারাইছে, মানে এভাবে ভাষা খারাপ করে বলছেন। মানে ওটা একটা কেক মানে 15 পাউন্ড কেক, মানে 15 পাউন্ড কেক মানে শহর থেকে নিয়ে আসা অসম্ভব। এই জন্য 5 পাউন্ড করে 3 খন্ড করে 15 পাউন্ড নিয়ে যাচ্ছে। আর কেকটা আমি নিয়ে আসিনি, বা আলিপও নিয়ে আসিনি, বা আলিপের ফ্যামিলি থেকে কেউ আনেনি। কেক এনেছে হচ্ছে চাঁদনি আপু, আর হচ্ছে নাজু আপু, আর হচ্ছে সীমা। মানে এই 3জন মিলে 3টা কেক এনেছে। মানে তারা টাকা দিয়ে তাদের পক্ষ থেকে আমার ছেলেকে গিফট করেছে, ঠিক আছে। আমি কেক আনিও নি। আমি হচ্ছে আপু বলছিল কয় পাউন্ডের কেক লাগবে, তা আমি বললাম যে
আমার ছেলে একটাই, যত আমার শখ যত ছিল, তো সেই জন্য আমি বলছিলাম যে 15 পাউন্ডের কেক। তো আপু বললো যে 15 পাউন্ডের কেক তো আনা যায় না লতা, তো 3 ভাগ করে নিয়ে আসি, তাহলে তোমার ছেলের জন্য ভালো হবে, বাড়ির লোকদের জন্য ভালো হবে। তো আপুরা নিয়ে আসছিল, তো অনেকেই আসছিল আমার ভালোবাসার টানে, যে তারা সাড়া দিয়েছিল, তারা আমাকে চেনে না ওইভাবে। তো তারপরেও যে আসছিল, আমি এর জন্য খুশি হয়েছি। আমার কাছে মনে করেন যে খাবারটা নষ্ট হয়েছে সেটা তো বড় কথা হচ্ছে না, বড় কথা হচ্ছে যে ভালোবাসায় যাদেরকে দাওয়াত দিলাম তারা কেন আসলো না, এটাই হচ্ছে বড় কথা। তো সবাইকে বলি নাই, মানে কাছের মানুষগুলা ফুকসি পারছে কিন্তু আসেনি। তো আমার ছেলেকে যারা ভালোবাসছে তারা ঠিকই আসছে, আর যারা ভালোবাসে নেই তারা আসেনি, তো সমস্যা নাই। তো আমি আসলে ছোটোখাটো একটা জিনিস করে শিক্ষা পাইলাম যে আর এখানে কিছু করা যাবে না, ঠিক আছে, করলে এদেরকে পাওয়া যায় না, মানে এদেরকে পাওয়া যায় না, বুঝছেন। তো ওই আপনারা অনেকে বলছেন যে জন্মদিন, আসলে আমি একটু ছোট্টখাটো যেটুকু করে প্যান্ডেল একটু ভালোভাবেই করছিলাম, যে সবাই একটু নাচবে গাইবে দেখবো, কিন্তু শেষে মানে এমন পরিস্থিতি হয়ে গেছে, বিশেষ করে আমার আপুর জন্য কষ্ট হয়েছে, বিশেষ করে মানে নাবিলা আপুর জন্য কষ্ট হয়েছে। আসলে আপনাদেরকে আমি ভিডিওতে এর আগে বলছি যে নাবিলা আপু রাগ হয়েছে ভালো কথা, যদি আমার মুখের দিক তাকায় সে আসছিল, যদি বা আমার জন্যই তার রাগ হয়েছে। তো আসলে আপু সেদিনকে যাওয়ার পর থেকে আমার সাথে আর কথা মতো বলেনি। তো যাই হোক, আপু যদি ওরকম রাগারাগি বা ওরা রাগারাগি না করতো, তাহলে হয়তো আমার ওই প্যান্ডেলের খরচটা, মানে আমি যে টাকার প্যান্ডেল করছিলাম, আমি প্রায় 7,000 টাকা দিয়ে আমার ছেলের জন্য আমি প্যান্ডেল করছিলাম, সেই প্যান্ডেল করার টাইমেই ঝামেলা, মানে করার টাইমেই লোকটারা আমার সাথে কেমনি ব্যবহার করলাম, তো এটা করবোই না, মানে ব্যবহারটা খুবই খারাপ লাগছিল। আমি তখনই বুঝতে পারছিলাম যে এই অনুষ্ঠানে কোফা লেগে গেছে, ঠিক আছে, কোফা লেগে গেছে। পরে ওই লোকটারা ভালো ব্যবহার করলো, পরে ভালো ব্যবহার করে তো আমার ক্ষতি হয়ে গেল, তো সমস্যা নাই। তারপরেও যে আমার শ্বশুর বাড়ির লোকজন এসেছিলো, এতে আমি অনেক খুশি। তো যদি কখনো আর ছোটোখাটো অনুষ্ঠান করা মরা হয় আর মানে কোনো সময়, তাহলে চিন্তাভাবনা অন্যরকম, বা অনুষ্ঠান নাও করতে পারি। আর আপনারা আর একটা বিষয় বলছেন যে আপু তুমি হচ্ছে ছেলের জন্য আকিতা দিয়ে দিও, আর মানে এগুলো করার চাইতে আকিতা দিলে ভালো হতো, তোমার মিলাদ হলে ভালো হতো। আসলে আমারই ভুল, ঠিকই বলছেন। তো পরবর্তীতে চেষ্টা করব আপনাদের কথা রাখার জন্য, আমার ছেলের জন্য একটা দিব, কবে দিব সেটা বলতেছে না, তবে চেষ্টা করব দেওয়ার জন্য। আর আপনারা আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আসলে আলিফের হচ্ছে মানে ওই হচ্ছে গা সেই দিনকে কাটাকাটি শুরু করে দিয়েছিলি, মানে টাকা পয়সা নষ্ট হলে বোঝেনি তো, কষ্টের টাকা তো মানে কষ্টই লাগে। তো আসলে আমি একটা জিনিস দেখলাম যে আমার ভালোবাসার মানুষগুলা যে মানে আমি যাদেরকে ভিডিওর মাধ্যমে দাওয়াত করলাম, তারা আমাকে কোনো সাড়া কিন্তু দেয়নি, মানে বলে নেই যে ঠিক আছে তোমার ছেলের জন্মদিন গেছে ভালো হয়েছে, আমরা যেতে পারিনি, এরকম কথা অনেকেই আশা করেছিলাম অনেকের কাছে, কিন্তু বলেনি। যাই হোক, যারা এসেছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, প্রয়োজনে তাদেরকে আবার ডাকবো। তো কিছু বলেন, ভিডিও শেষ করি, আসলে এইসব বিষয়ে আর কি কব কোন। কি আর কম, আমার যা কথা আমার হচ্ছে লিগাল কথা, সত্যি কথা। আমি এবার থেকে আর মানের হোক যারই হোক কোনো অনুষ্ঠান করলে পাবনা জেলায় কোনো আর অনুষ্ঠানই চলবে না, কেন? কারণ আমি এই বাড়িতে জন্মের শিক্ষা পাওয়া পেয়ে গেছি। এখন আর মানে ছোটখাটো যে অনুষ্ঠানই হোক না কে আমি বগুরত করবো হয়নি, শুনেন এখানে, আমি এটি আর কোনো অনুষ্ঠানই করবো না। আচ্ছা অনুষ্ঠান না করলেন নাই নাই, সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে এখন আপনি আমি সাথে সাথে চালাম, সাথে সাথে এখন আমরা কিনতে যাবো, ঠিক আছে। হ্যাঁ, দর্শক, আমি একটা জিনিস চাইছি বুঝছেন, সেদিন না আমি করে দিই বুঝছেন, আমি হচ্ছে একটা আমার শখ একটা ব্লুটুথ কিনবো, সারাদিন দেরি করছি, উনি আমার কিনে দিচ্ছে না, এই দিবেন নে, খারান খারান দাঁড়া খারান, আচ্ছা খারান, এটা দিবেন নে গেছেন, কেললে কুমড়ে এসেছে। দেখছেন। আসলে শখের জিনিস যদি কেউ না দেয় আমি তো কিনবই, কিন্তু টেকা আমি হতে নেবই, উঠতে নিয়ে নেবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।